2013 সালের একটি খবর, ফেলানী হত্যা। রায়ে হতাশ, ক্ষুব্ধ সবাই। বিএসএফ এর গুলিতে শত শত বাংলাদেশি নিহত হলেও কেন সরকার কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে দেখিনি আমরা ওই সময়? তৎকালীন কিন্তু ফেলানীর হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষের বিবেককে চরমভাবে নাড়া দিয়েছে, আমাদেরকে কাঁদিয়েছে অনেক। যে একটা কিশোরী এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হবে একটা প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা, এটা কখনো আমরা কিন্তু, এবং তখন কিন্তু বাংলাদেশ সরকার বলেছিল সে তার চুরি করতে গিয়েছিল। বরং যারা ক্ষমতায় ছিল তারাও একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যে তারা শাসক, এই পরিচয় দিতে তারা ব্যর্থ হয়েছে। বরং আমরা দেখেছি যে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ ভারত ফেলানীকে যাদের বিএসএফ হত্যা করেছিল অনেকটা তাদের সুরে কথা বলেছে, যেটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য একটা অবমাননাকর। বরং আপনি দেখবেন যে রায়টা ওখানে হয়েছিল, যেটা ন্যূনতম কোনো নিয়ম নীতি, একটা বিচার ব্যবস্থার যে কোনো কিছু অনুসরণ করা হয়নি। আমরা মনে করি একটা সরকার যখন জনগণের রায়ের বিপরীতে রাষ্ট্রীয় পরিচালনা করে তখন তারা কারো কাছে নিজেদের মাথা বিক্রি করে দেয়, যার নিকৃষ্ট উদাহরণ হলো ফেলানী। কারণ ফেলানীর এই হত্যাকাণ্ডের পরও তৎকালীন সরকার প্রতিবাদ করতে পারে নাই, কোনো প্রতিরোধ করতে পারে নাই, মানে তারা মরাললেস ছিল। হ্যাঁ, এর আগে আমাদের বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এবং এখন যেটা আমরা এই 2025 এসে আমরা লক্ষ্য করি যে এটা একটা প্ল্যান ওয়াইজ গেম ছিল যাতে আমাদের সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেওয়া যায়। অথচ দেখেন সেখানেও কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গভর্নমেন্ট নেয়নি, বরং একটা বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি তারা নিয়েছে। আজকে কিন্তু যে কর্মকর্তারা সেই দিন যারা ছিলেন, ভিকটিম যারা ছিলেন, তারা কিন্তু আজকে বলছে এগুলা মিডিয়াতে। সুতরাং একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার দেশের নাগরিকদের নিরাপত্তা কত হুমকির মুখে থাকে তার একটা প্রকৃত উদাহরণ হলো ফেলানী হত্যাকাণ্ড এবং ওই সময়ের আওয়ামী লীগের শাসন ব্যবস্থা।